মৌসুফ সিফত কি ধরবা? যেমন দেখো, সাল্লাম তু আলা জাইদিন হাজা, মানে কি আমি এই জায়েদকে সালাম দিলাম। এটা তো ইতিমধ্যে তোমাদেরকে বুঝে ফেলছি, মনে আছে? সাল্লাম তু ফেল ফাইল আলা জাইদি হাজা মানে কি রে এই জায়েদ, জাইদি হাজা মানে কি রে, মূলত এরকম ছিল আর কি, হাজা জাইদুনের মতো। হ্যাঁ, এখন আগে পরে হওয়ার কারণে এখন দেখো তো ইসমি ইশারাটা মারেফার পরে হয়েছে কিনা, জায়েদ এটা মারেফা না, তখন ইসমি ইশারা আগেরটা কি ধরবা? মৌসুফ, আগেরটা কি রে, আর এটা কি হবে? সিফত। তারপরে পুরো তারকিব করে ফেলো, ফেল জমির তু কি রে, ফাইল আলা হরফে জার, মৌসুফ সিফত মিলে কি জেরে মজরুর, যার মজরুর মিলে জরফে লগভ ধরবা। যার মাজরুরের জন্য একটা মুতাআল্লাক লাগে, যার সাথে সে মিলে, আর যে মিলতেছে ওকে বলে মুতাআল্লিক, যে মিলে তাকে কি বলে? মুতাআল্লিক। যার সাথে মিলা হয় সে মুতাআল্লাক। মুতাআল্লাকটা ফেল অথবা শিবা ফেল হবে, বলো ফেল অথবা, এই তুমি এদিকে দেখো, ফেল অথবা, হ্যাঁ শিবা ফেল মানে বুঝছো নি? ওই সিগায় সিফতে গুলা, ফাইল মফুল ইসমে তফজিল ইসমে ফাইল মুবালাগা সিফতে মুসাব্বাহ মাজদার, এগুলাকে বলে শিবা ফেল। আবার মাজদার বাদ দিয়ে বাকি যে পাঁচটা আছে এগুলাকে বলে সিগাই সিফত, মানে সিগাই সিফতের সাথে জাস্ট মাজদার বাড়াই দিবা, তখন এগুলাকে কি বলে? শিবা ফেল। মানে ফেলের সাথে মুসাবেহত রাখে, রাখে না? ইসমে ফাইল কার থেকে গঠন করে? ফেল থেকে না? মফুল ফেল থেকে, তফজিল ফেল থেকে না? এবং এগুলো ফেলের মতো আমলও করতে পারে, কিও করতে পারে। ফেল যেভাবে ফাইলকে ফেস মফুলকে কি জবর দিতে পারে, ইসমে ফাইল মফুল তফজিল এগুলো কি ফেলের মতো আমল করে, এগুলো আমরা জানবো আরো পরে। এই জন্য এগুলোকে কি বলে? শিবা ফেল। বলো কি বলে রে? শিবা ফেল কি কি বলছি? তফজিল ফাইল মুবালাগা সিফাতে মুসাব্বাহ মাজদার। তো এখন যার মাজরুরের মুতাআল্লিকটা যদি বাক্যে উল্লেখ থাকে, বাক্যে, তখন ওটাকে বলবে জরফে লগভ। কি বলবা? লগভুন। এটা লুগাতুন থেকে আসছে, মানে যে, না লুগাতুন মানে এখানে শাব্দিক, তো যে জরফটা যার মাজরুর মিলে এমনি জরফ হয়, যার মাজরুর মিলে কি রে জরফ দুইভাবে হয়, একটা হচ্ছে যার মাজরুর, আরেকটা জরফ হয় কি রে, ওই যেটা জরফ আছে না, ফাউকা কবলো, কতগুলো শব্দ জরফের উপর বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, ইন্দি আমামু খলফু, সামনে পিছনে ডানে বামে উপরে নিচে, স্থান বুঝাচ্ছে না, এগুলো কি জরফ। তো যার মাজরুরের যে মুতাআল্লিক হয় এটাকে জরফ বলে। জরফের জরফ এটা যার সাথে মিলবে, এটা যদি বাক্যে উল্লেখ থাকে, ফেলটা উল্লেখ আছে না এখন এখানে, তখন এটাকে বলবে জরফে লগভ। কি বলবা? লুগাতুন থেকে লগভুন, মানে যে জরফটা শাব্দিকভাবে আছে, শাব্দিকভাবে। আর যদি জরফের মুতাআল্লিকটা বাক্যেতে শাব্দিকভাবে না থাকে, বাক্যে শাব্দিকভাবে, যেমন আমি বলতেছি জাইদুন ফিদ্দার, বলো জাইদুন, জায়েদ ঘরের মধ্যে আছে, তাহলে এখানে জায়েদ কিরে মুবতাদা, ফি হরফে জার, দারি মাজরুর, ঠিক আছে? যার মাজরুরের যার কিসের সাথে মুতাআল্লিক বলছি? ফেল অথবা শিবা ফেল। এই বাক্যটাতে কোনো কিছু আছে, ফেল আছে, ফাইল মফুল তফজিল কারো সিগা আছে, তার মানে আমরা মেনে নিতে হবে না বাবা? এটা না থাকা মানে আমাদেরকে কি করতে হবে? মেনে নিতে হবে। এখানে তো আছে সাল্লাম তু ফেল আছে, এজন্য এটা মিলে এটার সাথে মুতাআল্লিক মানে জরফ লগভ। আর যদি না থাকে আপনাকে মেনে নিতে হবে। জাইদুন ফিদ্দার মানে জায়েদ ঘরে আছে বলতেছে না, তো আছে বুঝাতে আছে সাবাতা, কিরে সাবাতা বা সাবিতুন। সাবাতা ধরলে ফেল আসে, সাবিতুন ধরলে শিবা ফেল, না বুঝো মানে সাবিতুন এটা ইসমে ফাইলে শিখে না, তখন শিবা ফেল ধরলা। আর যদি সাবাতা ধরো ফেল ধরবা, কারণ আমি তো বললাম মুতাআল্লিক ফেল হইতে পারে, শিবা ফেল হইতে কি হইতে পারে? ফেল হইতে পারে। যার মাজরুরের এখন মুতাআল্লিকটা যেহেতু বাক্যে নাই, তখন এটাকে বলে জরফে মুস্তাকার। কিরে জরফে অর্থাৎ যে জরফটাকে স্থিরভাবে ধরে নেওয়া হয়, কি নেওয়া হয় রে? ইস্তেকরার করে ধরে নেওয়া হয়, সেটা কি? যেমন আমরা এখানে সাবাতও ধরতে পারি অথবা কি রে, ঠিক আছে? সাবিতুন ধরলে শিবা ফেল, সাবাতা ধরলে ফেল, সাবাতা ইয়াসবুতু,
মাঝি সিগা। জায়েদ ঘরে আছে মানে সাবেত থাকা আর কি, বিদ্যমান থাকা, বিদ্যমান আছে, বুঝছো? জায়েদ সাবেত আছে। তো এখন এটা মুতাল্লাক হবে কার সাথে রে? সাবেতের সাথে। সাবিতুন ইসমে ফায়েল, জমির হুয়া কি রে? ফায়েল। আর যদি সাবাতা ধরো, সাবাতা ফেল জমির হুয়া, এটার মতো আর কি, ফেল জমির তু ফাইল ধরছি না, জরফে মুস্তাকার হয়ে এটা কী হবে এখন? শিবা জুমলা। কী হবে বলো? ইসমে ফাইল ধরলে ইসমে ফাইল ফাইল জরফে মুস্তাকার মিলে যে জুমলা হয় এটা কি? কারণ কি ইসমে ফাইল এটা শিবা ফেলছে, এটা আর পরিপূর্ণ বাক্য না, শিবা জুমলা। শিবা জুমলা এখানে মুবতাদা আছে, কি লাগবে রে? খবর। এই মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া। তাহলে মূল কথা তো মাথা ঘুরানো কিচ্ছু না। শোন, মুতাল্লাকটা যদি বাক্যে থাকে জরফে লকবে ধরবি, আর যদি না থাকে জরফে মুস্তাকার। তো না থাকলে আমাদেরকে মেনে নিতে হবে আর কি, যেটা মিলে, যেটা যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নেই। তো ইলা নেই মানে লা ইলাহা মওজুদুন ইল্লাল্লাহ, মানে মওজুদ নাই, আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলা মওজুদ নাই। তাহলে এখানে মওজুদুন আসতেছে, ঠিক আছে? মওজুদুন উজ্জ্ব আছে, মানে যে শব্দটা আমার বাক্যের সাথে অর্থ গিরে মিলবে ওই শব্দটা আসবে। বিশেষ করে তোমরা তারপরও মানে এগুলো বেশি আসে আর কি, সাবিতুন আসে, হ্যাঁ, হাসেলুন, হ্যাঁ, এগুলা মওজুদুন, এগুলো সবসময় বেশি আসে। আরও অন্যান্যগুলো আসে বাক্যের অর্থ মিলিয়ে, যেটা আসে ওটা আমরা নিব আর কি। যেমন আমার মূল আলোচ্য বিষয় তো এটা, আমি তোমাদেরকে আরেকটা দেখো, যেমন বলতেছি ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর যে লা আদরিবান্না জাইদান, যে আল্লাহর কসম আমি জায়েদকে মারব, আল্লাহর কসম আমি জায়েদকে। এখন ওয়াল্লাহি ওয়াও এটা কি বাবা? হরফে জান্না। আল্লাহি তার মাঝে মিলে যেটা মুতাল্লাক হবে, পূর্বে আছে মুতাল্লাক যে ফেলের সাথে হবে, এটা পূর্বে আছে ফেল বা শিবা ফেল। তো তুমি এখানে কি সাবাতা ধরবা? বল না, কারণ আল্লাহর কসম বলতেছি না, তখন আমাকে ধরতে হবে উকসিম। কি ধরতে হবে রে? হ্যাঁ, কারণ আমি আল্লাহর কসম করছি, আল্লাহর কসম আমি জায়েদকে অবশ্যই মারবো। তো আল্লাহর কসম মানে আমি আল্লাহর কসম করছি, ঠিক আছে না রে? তখন তোমাকে এখানে পূর্বে ফেল মানতে হবে যে কি রে? উকসিম। তো তাহলে তোমরা কি বুঝলা যে মুতাল্লাক যে ফেলটা আমি নিব, এটা সাবাতা, মওজুদুন এগুলো তো হইতে পারে, আর এগুলো ছাড়াও যেটা আমার অর্থের সাথে অ্যাপ্রোপ্রিয়েট মিলে ওটা আমাকে নিতে হবে, বুঝছো? যেমন এখানে আমি যেহেতু কসম করতেছি, তা কসম কে করতেছে? আমি। তাহলে ওয়াহিদ মুতাকাল্লিম শিখানো তুমি, ঠিক আছে? আকসামা ইউকসিমু, বা বেফাল থেকে ওয়াহিদ মুতাকাল্লিম কি হবে? উকসিমু, উকসিমু নুকসিমু, উকসিমু, হ্যাঁ, তাহলে উকসিমু ওয়াল্লাহি লা আদরিবা, আমি আল্লাহর নামে কসম করছি আমি অবশ্যই জায়েদকে মারবো। ক্লিয়ার এখন? তাহলে মূল কথা কি, তুমি এটা তুলো নাই? হ্যাঁ হ্যাঁ, লিখে ফেলো, ইশারা হওয়া, এটা সবাই লিখছো, তাদের লিখে ফেলো। সাল্লামতু আলা জাইদিন হাজা, আমি এ জায়েদকে সালাম দিলাম। তার কি পরে তুলিয়ে ফারি যাবা, তোমরা এমনি মেসাল তুলে না। কোরআন মাজিদ থেকে মেসাল ছিল, যেমন বাল ফাআলাহু কাবিরুহুম হাজা, ওই ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, মনে নাই? মূর্তি কতগুলো ভেঙে ফেলে কি করছে? কুড়াল এটা নিয়ে ও বড় যেটা মূর্তি এটার হাতের মধ্যে তুলে রাখছে। হদে ইতেরা ওখান থেকে মেলা থেকে ফিরে আসি হদে কে ভাঙছে? এটা তো ইব্রাহিম স্যার আর কেউ ভাঙে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে হদে কুড়াল কার কাছে পাইছো? যেখানে ভাঙছে এটা কার? হদে সে অপরাধী। কি মানে? ওদেরকে আমরা তো পাইছি মূর্তির কাছে, হদে ও কীভাবে ভাঙবে? ও তো কাউকে কিছু করতে পারে না, ও কীভাবে ভাঙবে? তাই দেখো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম পাইছে হদে যাকে তোরা খোদা মানুষ, এ যদি নিজেকেও রক্ষা করতে না পারে, এর যারা অন্যান্য মূর্তি আছে ওদেরকেও রক্ষা করতে না পারে, আবার তুমি নিজেই বলতেছ যে ও কিভাবে মারবে? ও তো কিছু করতে পারে না, তাহলে ওর পূজা কেন করতেছে? ওকে ইবাদত কেন করতেছে? বুঝছো? তো তখন হ্যাঁ না, উপস্থিত না, ঘটনাটা তো সাজাইছে এভাবে উনি, মানে ভাঙছে ইব্রাহিম আলাইহিস সালাম।
বুঝছো বাঙ্গি কি করছে, এটা এটা বড়টার উপর দিয়ে এটা রাখি চলে আসছে। তো দেখ উত্তর কিভাবে, মানে ওদেরকে ওদের কথা দিয়ে উত্তর দিছে না। ওরা বলছে কিরে ও কিভাবে ভাঙবে, ও তো নিজে কারণ লড়াচড়া করতে পারে না, কাউকে মারতে পারে না, ও কিভাবে মারবে। যখন ইব্রাহিম ইসলাম বলছে কি বাল ফাআলাহু কাবীরুহুম হাজা, তাদের এই বড় শয়তান যে আছে, বড় পূজা ও করছে, যেটা আমি করি নাই। এবারে ওরা উত্তর দিছে ও কিভাবে করবে, আয়াত বাইর করো না, কিরে খোঁজো না। তারপর সুরাম বিয়া আর কি, বাল ফাআলাহু কাবীরুহুম হাজা, আমার মোবাইল। তারা বললো আনতা ফালতা হাজা, এই তুমি কি এটা করেছো? হ্যাঁ, ফালতা হাজা বি আলিহাতিনা, আমাদের ইলার সাথে, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, আমাদের ইলার সাথে কি তুমি এটা করেছ? কলা, বলে না, বাল ফাআলাহু কাবীরুহুম হাজা, ওদের তোমাদের যে মূর্তি ছিল এদের যে বড় আছে ও আনা করছে। হ্যাঁ, ফাসআলুহুম ইন কানু, হ্যাঁ বলা হচ্ছে তোমরা তাকে জিজ্ঞেস করো, ইন কানু ইয়ান্তিকুন, হ্যাঁ যদি তারা কি কথা বলতে পারে। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই লা ইয়ান্তিকুন ক্বালা আফায়াবুদুনা মিন দুনিল্লাহ, হ্যাঁ এরা যখন তোমরা কি আল্লাহ ব্যতীত এমন কারো ইবাদত করছো যে মা লা ইয়ানফাউকুম শাইয়া, যে তোমাদের খোদাদেরকেও বাঁচাইতে পারে নাই, অন্য খোদারকে ভেঙে চলে গেছে। মা লা ইয়ানফাউকুম, হ্যাঁ তোমাদের শাইয়া, কোনো তোমাদের নাফা করতে পারতেছে না, উপকার করতে পারছে না। ওয়ালা ইয়াদুররুকুম, তোমাদের কোনো ক্ষতিও করতে পারতেছে না। উফফিল লাকুম, তোমাদের জন্য ধ্বংস। লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তাকিলুন, আল্লাহ ছাড়া তোমরা আর কারোর জন্য ইবাদত কেন করো, তোমরা কি বুঝো না? বুঝছো? ইব্রাহিম আলাইহিস ইসলামের মানে 3 জায়গায় মিথ্যা কথা বলেছেন বলে, তার মধ্যে এক জায়গায় এটা বলে যে এটা আসলে মিথ্যা নয়, এটা মূলত তাদের যে পূজা মূর্তির অসারতা, মূর্তি পূজার যে আসলে এটার কোনো ভিত্তি নাই, এটার অসারতা, এটা কি করার জন্য, প্রমাণ করার জন্য। অসারতা, তারা যে একটা খারাপ চিন্তা চেতনা লালন করতেছে, এই যে তাদের সব কিছু করে কল্যাণ ভালো, এখন এটা কথা বলার পরে না, অথচ করছেই নি। তিনি কি বলছে বাল ফাআলাহু কাবীরুহুম হাজা, এটা তো জাহেরান মিথ্যা লাগতেছে না, বলছে এটা মিথ্যা না, এটা হচ্ছে তাদের কথা দিয়ে তাদেরকে ইয়া করে। হ্যাঁ, ওদের কাবীরুহুম হাজা, তো কাবীরু মুজাফ মৌসুফ, হাজা কি রে সিফত, তাহলে মারেফার পরে যদি কি থাকে, ইসমে ইশারা থাকে, মৌসুফ সিফত হবে। সেমভাবে তোমাদেরকে ওই দিন কি বলে আসছিলাম, ইসমে ইশারার পরে যদি মুআররাব বিল নাম থাকে তখনও কি রে মৌসুফ সিফত, মানে আছে ইসমে ইশারার পরে। এটা লিখছে তো সবাই। হ্যাঁ 4 নম্বর দেখো না, ইসমে মানসুব হওয়া, ইসমে মানসুব মানে বুঝো এমন ইসিম যে ইসিমের দিকে কাউকে নিসবত করা হয়, কাউকে কি করা হয়, নিসবত করা হয়, এবং শেষে একটা ইয়াই নিসবতি যুক্ত হয়, কাদেরি, চিশতি, বাংলাদেশি বলি কিনা আমরা। তো এখানে একটা আমরা অনেক সময় কথা বলি যেটা কাসরাত ইস্তেমালের কারণে হয়ে গেছে, কিন্তু ধরো বলতেছি জাইদুন মিসরিয়ুন, জাইদুন এটা ইয়ায়ে মুসাদ্দদ, অনেকে শুধু মিসরি বলে, এটা মূলত মিসরিয়ুন কিরেই, কাদেরি এটা মূলত কি কাদেরিয়ুন, বুঝছো? এটা কাসরাতে ব্যবহারের কারণে কাদেরি বলে, যে তাহলে এটা কিরে কাদেরিয়ু, কাদেরিয়ুন, হ্যাঁ মিসরিয়ুন, বাংলাদেশিয়ুন কি হবে, হ্যাঁ এ যেমন এখানে দেখো না, হাজা রজুলুন মিসরিয়ুন, তো রজুলি মিসরি মানে মিশরের পুরুষ, মিশরি। রাআইতু রজুলান দামিশকিয়ান, দামেস্কের থেকে একটা ইয়া লাগাই দিছে, তাহলে তাকে কার দিকে নিসবত করে, দামিশকি। সাল্লাম তো আল্লাহ রজুলি ইরাকিয়িন, ইরাকি, তাহলে ইসমে মানসুব হচ্ছে কি, অর্থাৎ কোনো ইসিমকে ইসিমের সাথে একটা ইয়াই নিসবত যুক্ত করা, হ্যাঁ তখন ওই এটাকে বলে কি ইসমে মানসুব, এটাকে কি বলে রে, হ্যাঁ বলতে জায়েদুন আজহারিয়ুন, কি বলতেছি রে, হ্যাঁ মানে কি হবে আজহারি জায়েদ, কি হবে রে আজহারি জায়েদ মৌসুফ সিফত। তাহলে ইসমে মনসুব আসলে এটাকে কি ধরবা, সিফত, তাহলে আগের পরে ইসিমটাকে কি ধরবা রে, মৌসুফ, মনে থাকবে। আবার বলো, সবাই বলো, আগের
আগের ইসিমটা মৌসুফ পরেরটা কি রে কোনটা ইসমে মানসুব বলে কি না নাকেরার পরে আসতে পারে নাকেরার পরে আসতে পারে মারেফার পরে আসতে সিফত ধরবা কোন আর নিসবত আর কি এটা মূলত মানে তুমি ওই জায়গার থেকে ওর সাথে নিসবত করে দিচ্ছ না বাংলাদেশি মানে কি সে বাংলাদেশের অধিবাসী মক্কি মানি সে মক্কা ওই জায়গার সাথে ওকে নিসবত করে দিল না এই জন্য ওই ইসিমটাকে বলে ইসমে মানসুব মানে এমন ইসিম যার দিকে কি করা হয়েছে নিসবত করা হয়েছে মানসুবুন এটা মফুল হচ্ছে আর কি কারণ তুমি মিসরিয়ুন যখন বলছো তার মানে কি মিশরি তার মানে তুমি মিশরের দিকে তাকে নিসবত করলা তো করে ফেলছো মানে মফুল না যাকে নিসবত করা হয়েছে আজহারিউন মানে আজহারি মাদানিয়ু কাদেরিয়ু চিস্তিয়ু বুঝছো মানে এরকম যত চাটগামিয়ু বাংলাদেশ আনোয়ারিয়ু আনোয়ারি বলে না হ্যাঁ দেওবন্দীদের মধ্যে বেশি আছে এটা স্থানের নাম দিয়ে শরীয়তপুরি হুজুর হুজুর ইসলামাবাদী হুজুর এবার ফরাবাদাবাদী হ্যাঁ মানে ওই জায়গার নামের সাথে ঠিক আছে ওটা মানে আমি করতেছি না ওটা আগের অনেক ইয়াদের সাথে যেমন বোখারি বলি না আমরা ইমাম বোখারি কি ওনার নাম যেহেতু স্থান যে জায়গার নাম বুঝছিস নি সোজা ইমাম বোখারির নাম কি বল আমিরুল মুমিনিন ফিল হাদিস বল ফিল হাদিস শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন মোহাম্মদ ইবনে ইসমাইল বিন আবদুল্লাহ হ্যাঁ তারপরে আরও লম্বা আছে এটা বলে না মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল বিন আবদুল্লাহ আল জুফি বলা হয় ওনাকে বরদিজবাও বলা হয় তারপরে আরও কয়েকটা নাম বলা হয় ওনাকে একটা নাম আর কি ধরো তো রাজাভিয়ু তো ওখান থেকে এখন কাস্তাতে ইস্তেমাল করেন এগুলো সাগিন দিয়ে বলে কাদেরি সিস্তি মাক্কি আজহারি মা বুঝো এটা মূলত কি ছিল আজহারিয়ু মা বুঝো ভান্ডার ক্লিয়ার মাসালা এরপরে যেটা ইম্পর্টেন্ট রুলস এখন বলবো আজকে শুনো সাধারণত আদত মাহাদুত প্রথমে আসে কিরে বাবা সংখ্যা তারপর আসে কিরে মাহাদুত না কারণ আমরা বলি কি তিনটি কলম তাহলে আগে তিন সংখ্যা বলছি তারপর কলম বলতেছি পাঁচজন ছেলে পাঁচেটা আগে বলতেছি ছেলেটা কিরে তার মানে আদত আগে মাহাদুত তাহলে আদত মাহাদুত যদি হয় সাধারণত তার কী বয় মুমাইয়িজ তমিজ দিয়ে ওই দিনও তোমাদেরকে বলছিলাম মনে আছে আহাদা আশারা কাউকাবান আহাদা আশারা এটা মুমাইয়িজ কাউকাবান এটা তমিজ কারণ আহাদা আশারা বললে 11 11টা কি যে কোনো কিছু হতে পারে কাউকাবান যখন বলছো আর কোনো কিছু বুঝাবে না শুধু তারাকে বুঝাবে সামাওয়াত তাহলে তমিজ হচ্ছে যে শব্দ এসে সন্দেহ দূর করে আর মুমাইয়িজ মানে যার থেকে সন্দেহ দূর করে তাহলে আদত মাহাদুদ হলে সাধারণত তার কী হয় কিরে মুমাইয়িজ কি দিয়ে রে মুমাইয়িজ এটা কখন আগে আদত পরে মাহাদুদ আবার বলো কিন্তু যদি আগে মাহাদুদ চলে যায় পরে আদত চলে আসে বলো আগে মাহাদুদ তখন হবে মৌসুফ সিফত ওই যে লেখছি যে সিফতের মধ্যে আদত লিখছিলাম না কি ভালো গুণ খারাপ গুণ লোন আয় হালত তারপর আদত লিখছি না তো আদত মানে সকল আদত সিফত হবে না যখন আগে মাহাদুদ আগে চলে যাবে আদত পরে আসবে তখন মৌসুফ সিফত হয়েছে সচরাচর তো থাকে যে কি আগে আদত তারপরে কি মাহাদুদ তখন কি হয় তার কি মুমাইয়িজ তমিজ দিয়ে বলো না বাবা আগে আদত বলে না আগে কি তো আগে তো আমরা বলি না পাঁচজন ছেলে তাহলে আগে পাঁচ বলছো যে তারপর না ছেলে বলতেছ খামসাতু রিজালিন এরকম বলবা না আরবিতে বললে খামসাতু তাহলে এটা খামসাতু এটা আদত আর রিজালিন এটা মাহাদুদ কিন্তু এখন তুমি যদি বলো রিজালিন খামসাতিন তখন অর্থ কি পাঁচজন পুরুষ কি রে হ্যাঁ তাহলে তখন এই মাহাদুদ আগে গেছে আদত পরে চলে আসছে না এটা এখানে তখন মৌসুফ সিফত কাইদে মনে থাকবে যেমন কোরআন মাজিদে আছে প্রথমটা তো লিখে ফেলছো না তোমরা ফাইদা নুফিখা ফিসুরি নাফখাতুন ওয়াহিদা দেখো তো
যখন ফুৎকার দেওয়া হবে ফিসসুরি সিংহার মধ্যে কয় ফুৎকার নাফখাতুন ওয়াহিদা একটি মাত্র ফুৎকার তাহলে আগে নফখা আগে মূলত ছিল ওয়াহিদাতুন নফখাতুন তাই না রে বা নাফখাতুন বললে হচ্ছে কারণ কোনো ইসিম যখন ওয়াহেদ রাখবে তখন একটিকে বুঝায় ওয়াহিদুন বলতে রজুলুন ওয়াহিদুন বলতে হচ্ছে না রজুল মানে একজন বুঝাচ্ছে তলিবুন ওয়াহিদুন বলতে হচ্ছে না তলিবুন মানে একজন যেহেতু এটা ওয়াহেদের না তো ওয়াহেদ না তলিবানে তসনিয়া জামা বললে তখন সংখ্যা উল্লেখ করতে হবে কয়জন আসলে জামার মধ্যে আমি বুঝাচ্ছি যে আশারাতুল্লাভ না খামসা আশারাতুল্লাভ কয়জন এটা বলতে হয় তো এক দুইয়ের মধ্যে সংখ্যা না বলতে হয় না শুধু কি ওটা ওয়াহেদ করলে একজন বুঝাচ্ছে তসনিয়া বললে দুইজন বুঝাচ্ছে না হ্যাঁ তো যখন আগে মাহাদুরটা এরপরে আদরটা আনে তখন এটা কি মৌসুফ সিফত হয় নফকাতুন ওয়াহি মানে একটি মাত্র ফুৎকার কিরে তোমাদের মধ্যে আজকে গস্সা কেন হয়েছে সবাই সবাই তো ইয়া কেন ফ্যানের বাতাসকে ইয়া করো আগে ফ্যানের বাতাসকে সবাই তন্দ্রা কায়দা ক্লিয়ার মনে থাকবে সব সময় মাহাদুদ আগে আদর যদি পরে চলে আসে তখন মৌসুফ সিফত হবে হ্যাঁ এবং এটা সাধারণত আসে তাকিদের জন্য এমন আসে কিসের জন্য এক ধরনের অর্থের মধ্যে তাকিদ আল্লাহ যখন একটি ফুৎকার দিবে তারপরে বলো ফাইদা নুফিকা ফিস সূরি নাফকাতুন ওয়াহিদা হ্যাঁ উগ্গতুন উগ্গ ব্যাগিন বাইরে দেবে গই সবগুলো মানে একটার সাথে একটা তুলার মতো উঠতে থাকবে তো এভাবে তুই তাকে এক ধাক্কাতে যদি এরকম হয় এই মানে একটা বিষয়টার মধ্যে জোর বুঝাচ্ছে বুঝছো নি তাহলে বাবা আমরা সিফত হওয়ার জন্য কি কি হইতে পারে বলো তো প্রথম থেকে ইসমে মুস্তাক হ্যাঁ ইসমে মুস্তাক বা হ্যাঁ মুআওয়াল বিল মুস্তাক হ্যাঁ দুই নম্বর হচ্ছে কি রে হ্যাঁ ইসমে ইশারাটা মারিফার পরে হওয়া ইসমে ইশারাটা কিসের পরে হওয়া তারপরে হচ্ছে ইসমে মানসুব কোন ইসমের পরে যদি কি আছে ইসমে তারপরে হচ্ছে যে কি তোমার হ্যাঁ মাদুদ যদি আগে চলে আসে আদত পরে কায়দাটা তো এমনি লিখি নেই না ইজা কানাল আরবিতে লিখে দিব না বাংলাতে মাদুদু মুকদ্দিমান মানে কি মাদুদ যদি কি রে মুকদ্দম হয় ওয়াল আদাদু মুআখারান ক্লিয়ার একদম সহজে ভারত না যে মাদুদ যদি মুকদ্দম হয় আদত যদি কি রে মুআখার হয় তখনও কি হবে সিফত হবে ইয়াকাউ মসুফু আসিফত এটা কি হবে রে মৌসুফ সিফত হবে এটা তোমরা লিখতে পারো না লিখতে তাহলে মাদুদ যদি আগে চলে আসে আদত পরে কথাটা মনে থাকবে তো সচরাচর আসে আগে আদত তারপর মাদুদ নিয়মের ব্যতিক্রমে যাইলে মৌসুফ সিফত হবে তাহলে আমাদের সিফত নিয়ে আলহামদুলিল্লাহ যথেষ্ট আলোচনা হলো এখন খেয়াল করো সিফতটা কয় ধরনের হতে পারে এছাড়াও আরেকটা বলছি না ইসমে জাত হওয়া সরি ইসমে সিফত হওয়া যে এটা যেটা হোক ইসমে সিফত কী হবে রে ইসমে সিফত মানে মুশতাক আর কি মোটামুটি ধরো বা কোনো শব্দ যেটা ওয়াসফের উপর বোঝায় এখন আসো বাবা সিফতটা এটা কয়েক ধরনের হতে পারে মুফরাদ হইতে পারে জুমলা হইতে পারে শিবা জুমলা হইতে পারে সিফত কি কি হইতে পারে হ্যাঁ সিফত সিফতটা কি হবে মুফরাদ জুমলা মুফরাদ হতে পারে জুমলা হতে পারে যেমন আমি যদি বলি বলো বাবা জাইদুনিল জামিলু বলো জাইদুনিল অত কি সুন্দর জায়েদ সুন্দর তাহলে জাইদুন মৌসুফ আল জামিলু সিফত তাহলে এটা কি এক মুফরাদ না মুফরাদ তাহলে এটা বুঝছো মুফরাদ নিয়ে এতক্ষণ আলোচনা হয়েছে যত আলোচনা হয়েছে মুফরাদ এন্ড জুমলা কখন হবে সিফত খেয়াল করো সিফত জুমলা হবে তখন যখন মৌসুফটা নাকেরা হয় বলো ভালো করে খেয়াল করো মৌসুফ যদি কি হয় রে তখন সিফত কি হতে পারে জুমলা হবে যে না হলে এমনি মৌসুফ যদি কি হয় মারেফা হয় তখন সিফত কি হবে না জুমলা আসে না কারণ জুমলাটা নাকেরার হুকুমে বলো জুমলা কিসের হুকুমে জুমলা আমরা যে মারেফা পড়ছি ওখানে কি 7 প্রকারের মধ্যে কোনোটা জুমলা আছে যে এটা মারেফা তাহলে জুমলাটা কিসের হুকুমে রে তো এটা তাহলে জুমলা তাহলে সিফত কখন হতে পারবে তাহলে তুমি বলে দাও
নাকেরা সিফত হলে, তাহলে কারণ মৌসুফও নাকেরা, হ্যাঁ তাতা মিলে গেছে এখন, মৌসুফও কি রে নাকেরা, তাহলে সিফত জুমলা হচ্ছে। তো সিফত যদি জুমলা হয় তাহলে জুমলা কিসের হুকুমে? নাকেরার হুকুমে। কারণ আমাদের মৌসুফ সিফত মিল লাগে, মিল মিল, এটা একটু ওদের থেকে দেখিনি, সহজ একটা পড়া। মৌসুফ সিফতে তাতাবুক লাগে, এর আগের দরসের দিন বলছিলাম তো, এটা আগের দিন আসছিলাম। 10টা বিষয়ের মধ্যে 4টা পাওয়া যায়, এটা যদি নাকের হয় পরেরটা, এটা মারেফ হলে পরেরটা মারেফ হইতে হবে, দেখিনি। না না না, মোজাবিলাই তো সত্য নাই রে বাবা, 10টা থেকে 4টা ওদের কাজ কেসে মতো পড়া নিছি না। সিফত হইতে পারবে, খুব ইম্পর্টেন্ট পড়া এগুলা। যখন মৌসুফ নাকেরা হয়, একই রে মৌসুফ নাকেরা হলে জুমলা গং কি হইতে পারবে? সিফত হতে পারবে। এটা তো জুমলা মানে জুমলা ইসমিও হতে পারে, জুমলায় ফেলি হতে পারে। যেমন আমি বলি জানি রজুলুন, জানি ফাজা জানি রজুলুন, আমার কাছে এমন একজন ব্যক্তি আসলো। এই মৌসুফের অর্থ করবা এমন দিয়ে, কি দিয়ে রে? জানি, আমার কাছে আসলো কে? রজুলুন, এমন ব্যক্তি। হ্যাঁ কে? ওই তার এখন সিফত বলতেছি, ব্যক্তিটা কি? তার সিফত ফাজা ফিল ইমতিহানিল মারকাজি, মারকাজি মানে কেন্দ্রীয়, সেন্টার এক্সাম বলি আমরা, ঠিক আছে? তো মারকাজি পরীক্ষা সে উত্তীর্ণ হয়েছে, তাহলে ব্যক্তিটা ছেলেটার একটা ওয়াসফা বলছি না? তো ওয়াসফা যেটা বলছি এটা কি একটা একক শব্দ না পুরো একটা বাক্য? তো বাক্যটা কেমন? জুমলায় ফেলিয়া না বাবা? তারকিব করো তোমরা। ফাজা ফেল, জমির হুয়াটা কার দিকে ফিরতেছে? হ্যাঁ ও আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি, যখন সিফত জুমলা হবে তার মধ্যে একটা জমির লাগবে। কি লাগবে? ওই জমিরটা মৌসুফের দিকে ফিরবে। খুব ইম্পর্টেন্টলি খেয়াল করে রুলস। হ্যাঁ সিফত যদি কি হয় বাবা? জুমলা হয়, তার মধ্যে একটা কি লাগে? যে জমির কার দিকে ফিরবে? মৌসুফের দিকে। কারণ কি বাবা? মৌসুফ তো একক শব্দ, আর তুমি যেটা সিফত বলতেছো ওটা জুমলা, তো জুমলার সাথে এককের সম্পর্ক কি? ওর সাথে কীভাবে করতেছো? ওদের একটা জমির লাগাই দাও, তাহলে টেনে রাখবে, যাইতে পারবে না। তার মানে বোঝাচ্ছে জুমলা এটা আলাদা জিনিস না, এটা ওর সাথে লাগানো আছে, এই জন্য একটা জমির লাগে। এটা শুধু এখানে না বাবারা, এই শুন, শুধু এখানে না, মুবতাদার খবরও জুমলা হয়। খবরও কি হইতে পারে? মুফরাদ তো হয়, জানি জাইদুন আলিমুন, মুফরাদ জুমলা হয়েছে। আবার দৌড়ো, খবর মুফরাদ হয়েছে, খবর সেমভাবে কি হয়? জুমলাও হয়। মৌসুলের সেলা কি হয় বলছিলাম? জুমলা। ইসমে মৌসুল এরপরে কি আসে? সেলা, সেলাও কি হয়? জুমলা হয়। এক কথায় যত জায়গায় মুফরাদের কোনো কিছু যদি জুমলা হয়, একক শব্দের কোনো কিছু যদি কি হয়? তখন এটাতে একটা জমির লাগে যেটা মুফরাদের দিকে ফিরে, মানে আগের শব্দের দিকে কি করতে হবে? ফিরতে হবে। নাহলে কারণ কি মুফরাদের সাথে জুমলার সম্পর্কে কীভাবে হবে? ওই যে একটা জমির লাগাই দাও, ওই জমিরটাই ওর সাথে আংটার মতো লাগাই রাখে আর কি। মানে এই তুমি বলো না সফল হয়েছে কে? রজুলেরই। তাহলে এর সাথে এর এখন একটা সম্পর্ক হয়ে গেল না? কারণ না হলে তো এই আলাদা বাক্য হতে পারতেছে, ও স্বতন্ত্র বাক্য না, তো তোর নিজের স্বতন্ত্র জুমলা হবে, ওর সাথে ওর তাল্লুক নাই। তো বলে যে জমির থাকলে তো তাল্লুক আছে, তার মানে আগের বাক্যর সাথে আলাদা না। তোমাদেরকে আমরা একটা হ্যাঁ হুয়া আর কি, হ্যাঁ একটা জমিরে মুস্তাদার থাকবে যেটা ওর দিকে ফিরবে। কার দিকে? মৌসুফের দিকে ফিরবে। এভাবে খবরের মধ্যে থাকলে মুক্তাদার দিকে ফিরবে, সেলার মধ্যে থাকলে মৌসুলের দিকে ফিরবে। বুঝছো তোমরা? ফেলে থাকবে, ইসিম হলে ইসিমে থাকবে, দুটোটা দেখাচ্ছি আমি। তাহলে বলো ফাজা ফেল, এই খুব অ্যাটেন্টিভ, তুই আদি গুরুত্বপূর্ণ পড়ার দিন উল্টো পাল্টা কিলে করে। ফাজা ফেল জমির হুয়া, তোরা একটু বেশি ডিপের ফরা ফেলের ফান ডিপ ন, তোরা উল্টো করো, ফর্ম পরিবর্তন নইলে তো ট্রেনে খালি এবার চললে না। তাহলে এই পুরো বাক্যটা তার রজুলের সিফত বুঝাচ্ছে না? হ্যাঁ, তাহলে সফল হলো কে? সে। ফাজা ফেল, হ্যাঁ সে মানে রজুল। বুঝছো ভাই? আমরা পড়ে আসছি না জমিরে মর্জা লাগে, কিরে ভাই পড়াগুলো আগে পড়ে আসছি তো, মর্জা লাগে এগুলো কেন আগে পড়ছি? ফি বলো
في حرف جر আল ইমতিহানিল মারকাজি। হ্যাঁ, এই মৌসুফ সিফত তোমরা ধরতে পারছো, এটা ঠিক আছে। কেন্দ্রীয় পরীক্ষা, আগে সিফতের অর্থ আগে আসছে, বলছি না আমি সিফতের অর্থ কি আসবে আগে। ভালো ছেলে, ছেলেটি ভালো না, এটা হলে মুবতাদা খবর। কি বলতে হবে তোকে? ভালো ছেলে, ভালো কলম, সুন্দর ছেলে, সুন্দর মেয়ে, মেয়েটি সুন্দর না বলছে। মৌসুফটা পরে, গুণটা আগে আর কি। তাহলে কেন্দ্রীয় পরীক্ষা, তাহলে এটা একটা মৌসুফ সিফত না? আবার সব কাতাবুক আছে কিনা দেখি হুজুর বলো। মারেফা মারেফা, মুজাক্কার মুজাক্কার, ওয়াহেদ ওয়াহেদ, ইমতিহানিল মারকাজি, এটা অজের এটা অজের, সব মিলে গেছে। তাহলে এটা কি মৌসুফ মৌসুফ সিফত মিলে? হ্যাঁ, মৌসুফ সিফত মিলে হরফে জারে কি রে? এখন থেকে আস্তে আস্তে তারকিব শুরু হবে। এরই ফেল ফাইল জার মাজরুর মিলে কি ফেল আছে না? তাহলে কি ধরবা? জরফে লাগব। এখন বুঝছো নি? মারিফ মুতাল্লাকটা বাক্যে উল্লেখ আছে না? ফেল, এটা এই জন্য জরফে লাগব দেশ। ফেল ফাইল জরফে লাগব মিলে কি জুমলায় ফেলিয়ে বল না, বড় হিন্দি লিখি ধরুন জরফে মুস্তাকার। জরফে মুস্তাকার হলে জরফে জুমলায় ফেলিয়ে কি হবে বলো তো? সিফত হবে আর কি। রজুলুনটা মৌসুফ না, যা ফেল নি কি রে মফুল, রজুলুন মৌসুফ। ওই পুরো জুমলাটা তার কি হয়েছে রে? সিফত। মৌসুফ সিফত মিলে ফেল মফুল আছে, কি লাগতেছে? ফাইল, এই জন্য তো এখানে পেশ হয়েছে ফেল মফুল ফাইল মিলে জুমলায় ফেল। সত্তর বাক্য ভরাই দিছে। তাহলে মোতাল্লক পড়ছো যে, মোতাল্লক এতদিন পড়লে এখন নতুন কিছু পড়ো না, সবসময় একই পড়া পড়বা। এটা বলো তো কেউ? জানি রজুলুন সাউবুহু জামিলুন, অর্থ করো তো দেখি কেউ। সুন্দর, যার পোশাক এ দেখছো, এমন একজন ব্যক্তি। কোন ব্যক্তি তুমি জানো না, তবে বলতেছো মানুষটার পোশাক আসি খুব স্ট্যান্ডার্ড। তাহলে রজুলুন এটা নাকে রাখি না বাজি? তাহলে কিন্তু এটার পরে যেটা আসলো তার কাপড় সুন্দর, তাহলে এটা তো একটা বাক্য না? সৌবুহু, সৌবুন কি রে? মুজাফ। তোমাদেরকে বলছি না, জমিরের আগে কোনো ইসিম থাকলে মুজাফ মুজাফিলে, রসুলুহু, আব্দুহু, কিতাবুহু, যৌন জমিরের আগে ইসিম থাকলে মুজাফ। হ্যাঁ, তাহলে সৌবুন মুজাফ হু, এগুলো তো দেখলেও বোঝা যায়। তার মুজাফ মুজাফিলে মুবতাদা, তার কাপড় কি তুমি একটা খবর দিচ্ছ না তার কাপড় সম্পর্কে? জামিলুনটা কি রে? খবর। মুবতাদা মিলে ইতে এখনো টেনশনত আছে। আমি কি দেখাচ্ছি? নাকেরা সিফত যে জুমলা হচ্ছে এটা দেখাচ্ছি না। এটা কি হয়েছে? জুমলা ইসমিয়া, এটা দেখাচ্ছি কি জুমলায় ফেল। এটা ইসমিয়াতে কীভাবে বুঝতে হচ্ছে? ফেল দিয়ে শুরু হয় নাই, এটা তো একদম ইজি। জুমলায় ফেলিয়ে বলা হয়তো যে বাক্য ফেল দিয়ে শুরু, ইসমিয়া তো ইসিম দিয়ে শুরু। এখন বলো কি বলছিলাম? ইসমি হোক ফেলই হোক, বাজে আগে কথা ও বুঝ বাজি তোর বেশি করো। মেসাল 100 বলিস তোর, এটা এখন ছবি তুলি দিলি ব্যাগিং চাইতে আগে জিনিস বুঝিল শোনা, মাথা ঢুকাইল শোনা। ইসমি খবরের সিফত জুমলা হয় কখন? মৌসুফ যখন নাকেরা হয়। কথাটা বলো না, সিফত জুমলা হবে কখন? এখন মৌসুফ নাকেরা হইলে সিফত জুমলা হবে। এখন জুমলা হইলে কি বলছি? এমন একটা জমির লাগবে মৌসুফের দিকে ফিরে। দেখো তো সৌবুহু আসেননি? দেখো এই ফেলিয়ার মধ্যে ফাজা ফেল জমির হুয়া, হুয়াটাকে রজুল। এখানে সৌবু মানে তার কাপড়, তার কাপড় মানে বাবা কার কাপড়? রজুলের। এই তাহলে এমন একটা জমির লাগবে যেটা কার দিকে ফিরে? সৌবুহু মানে তার কাপড়, তার কাপড় বলো এই তাকে বলে জমির আয়াত। কি বলে রে? বাকি তার কিপটা করো ফেল নি কি রে? মফউল। রজুলুনটা কি? মৌসুফ। আমার কাছে জুমলা ইসমে হয়েছে তাহলে সিফত জুমলা হয়েছে কিনা দেখো। তাহলে মৌসুফ এবং সিফত মিলে এখানে ফেল মফুল আছে, কি লাগে রে? ফাইল। ফেল ফাইল মিলে জুমলায় ফেলি।
সবাই তুলে ফেলো, সবাই তুলে ফেলো, এই বন্ধ করে তুল। সবাই হবে যদি মৌসুফ নাকেরা হয়, অথবা লেখো মৌসুফ যদি নাকেরা হয় তখন তার সিফত কি হতে পারে, জুমলা হইতে পারে। মৌসুফ যদি কথা, মূল কথা এটা তো মেসাল দিছি যায় না বাবা, এটা রজুলিন দিয়ে ফাজা ফিল্ম তেন পুরোটা একটা জুমলা যে সিফত হয়েছে, সেমভাবে জাহানি রজুলুন সবু জামিলুন মৌসুফ পুরো যে সিফতটা কি হয়েছে একটা জুমলা হয়েছে, এটা মেসাল দিছি। হ্যাঁ জুমলা, সরি খবর বলতেছি, এই সেম কথাটা খবরেও আছে, এমনি লিখে নাম না, তাহলে একসময় কাজে আসবে। খবরও কি মুফরাদ হইতে পারে, জুমলা হইতে পারে, শিবা জুমলা হইতে পারে। সেমভাবে সিফত মুফরাদ জুমলা, মুফরাদ তো সবসময় যেগুলো মৌসুফ সিফত, রজুলুন আলিমুন, আল গুরফাতুল ওয়াসিয়াতু, আল গুরফাতুল ওয়াসিয়াতু, এরকম মৌসুফ একটা জুমলাগুলো দেখালাম। শিবা জুমলা বলতে পারবা, একটা মাসাল দাও তো। শিবা জুমলা মানে এখানে উদ্দেশ্য হচ্ছে যার মাজুর, বলো কি রে? হ্যাঁ শিবা জুমলার নিচে লেখো। আর 2 নম্বর হচ্ছে জরফ জামান, জুলুন। এরপর কি লিখছি, আমামাল মাদ্রাসা, মাদ্রাসার সামনে আমার এক এটা রাইতু দাও, তাহলে এতটা একটু সুন্দর হয়। রাইতু রজুলান, কিরে আমি এমন একজন ব্যক্তিকে দেখেছি, আমামাল মাদ্রাসা, যে কোথায় আছে মাদ্রাসার সামনে। তাহলে খেয়াল করো, রাইতু ফেল ফাইল, রজুলানটা কি মৌসুফ, তার সিফতটা কি জুমলা হয়েছে, মুফরাদ একক শব্দ হয়েছে আগে, এটা বলো ঠিক কোনো একক শব্দ না, না বলেন হ্যাঁ কেন জুমলা হয়েছে, কিভাবে জুমলা, এটা কি ফেল ইয়া ইসমিয়া কোনোটা তো হয়েছে, আমাদের যে কিলে বাজি এর শুরু অংশ কোনো ফেল আছে না বা ইসিম আছে না, আমার বিবে তো সামনে বুঝাতে তো জরফ কি বুঝিয়ে হবে, জরফ না বাবা, আমামাল মাদ্রাসা, হ্যাঁ আমামা মুজাফ, রাইতু ফেল জমিরে তু কিরে রাজুলান মৌসুফ, আমামা মুজাফ আল মাদ্রাসা কিরে মাদ্রাসার সামনে। রজুল দেখতেছ না, এমন একজন ব্যক্তি আসলো যে মাদ্রাসার, এমন ব্যক্তি একজন দেখলাম মাদ্রাসার সামনে, ঠিক আছে। অথবা এটাকে দুইটা করা যায়, এটা দুইটা করা যায় না, তুমি আন্দাজ কি মাত এটা উদ্যায়, এটার থেকে মফুল ধরতে পারো, যে রায়তু থেকে জরফে মফুলে ফি ধরা যায়, কি আমি একজন ব্যক্তিকে দেখলাম মাদ্রাসার সামনে, মাদ্রাসার সামনে, হ্যাঁ। তাহলে এখানে এখন এটা মুজাফ মুজাফিলাই না, মুজাফ মুজাফিলে মিলে কি রে জরফ, জরফ মানে কি মফুলে ফি, জরফ মানে কি মফুল, তোমরা জানো মফুল সম্পর্কে কিছু, মফুলে ফি একটা আছে না, যেটা কোন এটা আর মফুলে ফি মানে যেটা কোনো জামান বা মাকান বুঝাবে, সহজ কথা, যেটা কোনো জামান বা, তাহলে এটা জামান আমামা সামনে স্থান বুঝাচ্ছে না, তাহলে জরফের অপর নাম মফুলে ফি আর কি, মফুলে ফিকে জরফ বলা হয়, বুঝছো। আচ্ছা এটাকে যে আমরা মফুলে ফি ধরতেছি, এটার পূর্বে তো কোনো ফেল নাই, এটা ফেল থেকে মফুলে ফি হইতে হবে না, হ্যাঁ তো ফেল আছে, কি করতে হবে, হ্যাঁ মাশাআল্লাহ মাহাজুব মেনে নিতে হবে, কি করতে হবে রে, রায়তু রজুল, আমি একজন ব্যক্তিকে দেখলাম আমামাল মাদ্রাসা, অর্থাৎ হ্যাঁ যে মাদ্রাসার সামনে আছে, সাবাতা কিরে সাবাতা ধরলে ফেল হয়, হ্যাঁ দেখতে পাবে ইসমে ফাইল আর শিবা ফেল, বুঝতেছো না কে বলো, হ্যাঁ আছে, আছে মানে কি সাবাতা, হ্যাঁ অথবা সাহাবিতুন আমামাল মাদ্রাসা, সাহাবিতুন, তাহলে সাহাবিতুন কি রে ইসমে ফাইল জমির হুয়া, হুয়া কার দিকে ফিরতেছে, ওই রজুলের দিকে, তারপর এটা মফুলে ফি, ইসমে ফাইল ফাইল মফুলে মি ফিলে, এটাকে বলে শিবা জুমলা, কি বলে রে, যতক্ষণ সরাসরি ফেল না হয়ে ফাইল মফুল এগুলোর থেকে হয় তখন এটাকে কি ধরবা, তার কি শিবা জুমলা, শিবা জুমলা হয়, এখন কি ধরবা ওই মৌসুফের কি সিফত, এই বলছি না মুফরাদ হইতে পারে জুমলা হইতে পারে, এ শিবা জুমলা, সিফাতটা কি হয়েছে রে, হ্যাঁ
এখন বল মৌসুফ সিফত মিলে ফেল ফাইল এটা কি হবে? এই জন্যই তো নসব হয়েছে রাজুলান, ফেল ফাইল মফুল মিলে জুমলায় ফেল। তাহলে সিফতটা কি হইতে পারে বাবা? মুফরাদ হইতে পারে, জুমলা হইতে পারে, শিবা জুমলা। খুব ইম্পর্টেন্টলি ভালো করে বলো, সিফত মুফরাদ হইতে পারে। মুফরাদ কখন? মুফরাদ এটা মারিফার জন্য হইতে পারে, নাকেরার জন্য হইতে পারে, কিন্তু জুমলা হবে নাকেরার ক্ষেত্রে। মৌসুফ যদি নাকেরা হয় তখন কি হবে? সিফত জুমলা হইতে পারবে, নইলে জুমলা হইতে। হ্যাঁ, সেম ভাবে শিবা জুমলা কি রে? শিবা জুমলা হবে। শিবা জুমলা নাকেরার পরে, কিসের পরে হবে? নাকেরার পরে। কি বলছি বুঝছো? হ্যাঁ, মারেফার পরেও হইতে পারে, সমস্যা নেই। এটা শিবা জুমলা মারেফা নাকেরা দোনোটার পরে হইতে পারে। তুমি শুধু জুমলাটা নাকেরার পরে এটা লিখে দাও, এই নাকেরার পরে। এটা কখনো মারফা হবে না। কিসের অনেকগুলো গুণ থাকতে পারে না? যেমন আমি যদি বলি জাইদুনিল আলিমু আল ফাদিলু আল মুআদ্দাবু, হতে পারে না? আজ জাকিয়ু, ঠিক আছে না? আল জামিলু, ব্যক্তি কয়টা? তার সিফত কয়টা? আল আলেম, আল ফাদেল, আল মুআদ্দাব, আজ জাকিয়ু, আল জামিল। তখন এটাকে কি ধরবা? জাহিদুন মৌসুফ, সিফতে আউয়াল, সিফতে সানি, সিফতে সালেস, সিফতে রাবে, সিফতে খামেস। এই জন্যই টাইটেল করতে দে তাহলে অদিত্যের সিফত বর্ণনা তোমারও দিব একসময়। হ্যাঁ, তাহলে অনেকগুলো সিফত আসলে একটা মৌসুফের একাধিক কি আসে, এটাকে বলে তাআদ্দুদুস সিফত। এটাকে কি বলে রে? মানে সিফত অনেক আসা। সিফত কি আসা রে? অনেক আসা, ঠিক আছে। এখন তোমার পুরা আমাদের মৌসুফ সিফত বহর শেষ। এখন কত হচ্ছে? আল্লাহ খড়ে শেষ অবধি, কিন্তু আলোচনা বিস্তর আছে। আচ্ছা, তারপরে শুনে নাও, এটা মৌসুফ সিফত করে কেন আসলে? এটার পিছনে মানে তুমি বলতে পারো হুজুর এটা সিফত আনি লাভ কি? প্রশ্ন আছে না, এটা করবো কেন? কয়েকটা উদ্দেশ্য থাকতে পারে। একটা হচ্ছে ওয়াদাহাত করা, বলো একটা হচ্ছে কি রে? মানে মৌসুফকে তুমি ভালো করে চিনতেছো না, তার একটা গুণ এনে চিনাই দিস। ধরো তুমি একজন লোককে চিনো না, জায়েদ, ধরো 5 জন, 3 জন খালা, আরেকজন সুন্দর, ওদের জায়েদ আসিল, এটা হতে হন জায়েদ, যদিও সুন্দরী তেরি তাহলে উগ্র সিফত বর্ণনা করে কি যে ওইতে বুঝে গিয়ে দাও না, স্পষ্ট হয়ে গেছে ওর কাছে। তার মানে সিফত বর্ণনা করে কি করছো তুমি? বুঝছো? ওয়াদাহাত। এই তাহলে একটা উদ্দেশ্য কি বাবা? ওয়াদাহাত করা। আরেকটা উদ্দেশ্য হচ্ছে তখসিস করা। কি করা? তখসিস মানে খাস করা। মারেফা না নাকেরাও না, মারেফা নাকেরার মাঝখানে একটা অবস্থা, এটাকে কি বলে? তখসিস বলছি, বুঝছো? হ্যাঁ। তারপরে হচ্ছে 2টা। 3 নম্বর হচ্ছে যদি আল্লাহর জন্য সিফত উল্লেখ করা হয় তখন আল্লাহকে কি ওয়াদাহাত করতে হবে? তাহলে তখন এটা হচ্ছে আল্লাহর প্রশংসা। এটা কি রে? বিসমিল্লাহির রহমানির, আল্লাহ তো মারেফা আছে, আরাফুল মারেফ, শুধু মারেফা না, আরাফুল মানে সকল মারেফার থেকে মারেফা সবচেয়ে বেশি প্রসিদ্ধ। এই জন্য ইসমে তফজিল আরাফুল মারেফ বল। মারেফার জামা মারেফ আর কি। যত মারেফা আছে সবগুলো থেকে বেশি মারেফা কি? আল্লাহ। তারপরেও আল্লাহ সিফত আনছে, তুমি বলতে পারবে ওয়াদাহাতের জন্য? তো কিসের জন্য বাবা? বলছে এটা হচ্ছে প্রশংসার জন্য, লিল মাদহি, লিল যেমন আল্লাহ কেমন রহমান, রহিম, গাফফার, সত্তার, এই সিফত আসে না, এগুলো কেন রে? প্রশংসার জন্য। আর শয়তান, ইবলিস, মুনাফিক, কাফের ইত্যাদি আনলে নিন্দার জন্য বলো না, তাহলে প্রশংসার জন্য আনবে? নিন্দার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের পরে কি বলছো? আর রাজিম, এটা সিফত তো, এটা কিসের জন্য? রাজিম অভিশপ্ত শয়তান, এটা কি প্রশংসা করলো না? তার নিন্দা, জিল্লত। বুঝছো? এখন তাহলে কি কি বলো? হ্যাঁ, সবাই এটা লিখে ফেলো। ফার্স্ট তাআদ্দুদুস সিফত এটা লিখছো, মানে এক মৌসুফের একাধিক সিফত হতে পারে। বাংলা কি? এক মৌসুফের একাধিক। তারপরে ফাওয়াইদুল সিফত, এক নম্বর হচ্ছে ওয়াদাহাত বা তৌদিহ, এক কথা। 2 নম্বর হচ্ছে তখসিস। 3 নম্বর হচ্ছে মাদা। 4 নম্বর হচ্ছে জম। 5 নম্বর হচ্ছে
তাকিদ। এটা কি কি বাবারা? ওয়াদাহাত মারফাকে কি করবে? তাওদি করবে। আর মৌসুফ যদি নাকের হয় তখন তকসিস করবে, প্রশংসার জন্য, জমের জন্য, তাকিদের জন্য। ওই ফাইদা নুফিকা ফিসসুরি নাফকাতুম, এটা তাকিদ। হুসুলে রহম, দয়া পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য রে? আল্লাহ, আমি গরিব মানুষ, আরে রহম গো। তোমার উপর সিফত উল্লেখ না করছো? আল্লাহুম্মা ইরহাম আবদাকাল ফকির, আল্লাহুম্মা ইরহাম আবদাকাল মিসকিন, আল্লাহনের মিসকিন বন্দাইবের সাহায্য করো। এই আবদাকাল মিসকিন মৌসুফ সিফত। আবদাকা মোজাব মোজাবিলে মার মুক্তাদা, সরি মুক্তাদা বলতেছি, মোজাব মানে মৌসুফ, আল মিসকিন কি রে? সিফত। মিসকিন বান্দা, আপনার মিসকিন বান্দা। এই যে একটা সিফত উল্লেখ করে দিলে না, এটা কেন? রহম পাইবিল্লা, রহম পাইবিল্লা। রহিম, হুস